নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি অনেকটা ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। নতুন বছর পড়তে না পড়তেই আমাদের জন্মদিন, পিকনিক সব একেবারে লাইন দিয়ে পড়ে আছে। এবার এক এক করে সকলের জন্মদিন হচ্ছে আর আমরাও সেই তালে পড়ে বেশ মজা করছি। আমাদের হই হুল্লোড় করার জন্য বাইরে কোথাও যেতে হয় না। আমরা ঘরের ভেতরেই পরিবারের সকলে মিলে ভীষণ মজা করি, আনন্দ করি, নাচ গান ইত্যাদি তো আমাদের লেগেই থাকে। আমাদের পরিবারটা এত বড়, কোনো অনুষ্ঠান লাগলে 50 জনকে তো হামেশাই ঘর থেকে পাওয়া যাবে। আজ তেমন মিতা কাকিমার জন্মদিন আমরা সেলিব্রেশন করছিলাম, যদিও বা কাকিমার জন্মদিনটা ডিসেম্বরে চলে গেছে, তখন আর করা হয়নি, যেহেতু ডিসেম্বরে সকলের পরীক্ষা থাকে ভাই বোনেদের, তাই জন্য তখন একদম পুরো অফ। পরীক্ষা সবার শেষ, নতুন বছরের সাথে কাকিমার জন্মদিনটা আমরা সেলিব্রেশন করলাম, আর সাথে সেদিন করলাম আমরা জমিয়ে পিকনিক। খানিকটা ওই এক ঢিলে দুই পাখি পাড়ার মতন অবস্থা। যাই হোক, আনন্দ করাটা নিয়েই কথা। সব থেকে আনন্দ পেয়েছে বেশি হলো আমার এই পুচকেটা। সে এখন কেক কাটিং ব্যাপারটাও বুঝে গেছে, তাই জন্য সব ঠাম্মির সাথে ও বসে পড়ে কেক কাটিং করতে। আনন্দ করার বয়স হয় না, সব বয়সেই আনন্দ করা যায়। তেমনি জন্মদিনটাও সব বয়সেই করা যায়, শুধু কি মনের একটু ইচ্ছা দরকার, আগ্রহ দরকার। আমার শাশুড়ি মায়েরা ভীষণ হই হুল্লোড় করতে ভালোবাসে, সেটা আমার ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলে সুস্থ থাকে, আর এভাবেই হই হুল্লোড় করে যেন দিনপাত করতে পারি। বেঁচে থাকার জন্য, হাসি খুশি থাকার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হয় না। কি হবে এত অর্থ, টাকা পয়সার হিসাব করে? মানুষ তো আজ আছে কাল নেই। যতদিন এই দেহে প্রাণ আছে, প্রাণ খুলে বাঁচতে হবে, তবেই তো জীবনের প্রতিটি অধ্যায় সহজ সরল হয়ে উঠবে। এরপরই তো সন্দেশের জন্মদিন আসছে, চেষ্টা করব ওর জন্মদিনের মুহূর্তগুলো সুন্দরভাবে তুলে ধরতে। আজ তবে আসি, অনেকটা রাত হলো, আমরা এখন খাওয়া দাওয়া করি। চলো টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।